Finally, welcome to the Krabi. Okay, let's go. আমরা এখন ক্রাবিতে চলে আসলাম আর আমাদের ফুকেট থেকে একটা গাড়ি সেন্ড করা হয় একদম হোটেলের সামনে আসে সেখান থেকে 3 ঘন্টা আমরা হচ্ছে ড্রাইভ করে দেন ক্রাবিতে চলে আসলাম আর হোটেলের ভিউটা সত্যি বলতে খুবই সুন্দর। এখানে কিছু স্মুথি আছে, আই গেস দিস অল আর হালাল, যেহেতু এগুলো ফ্রুটস। আমরা এখন আপাতত লাঞ্চের জন্য বের হয়েছি কারণ আমরা দুজনই খুব ক্ষুধার্ত, কিছু খাওয়া দাওয়া করবো কারণ সকালে শুধু ডিম খাইছি হোটেলে যেটা ছিল, আর হচ্ছে আমি কফি বানিয়েছিলাম হোটেলে সেটাই খাইছি। দ্যাটস ইট। আপনাদের সাথে শেয়ার করবো যে ক্রাবিতে আপনারা কী কী পাবেন, সবাই অবশ্যই সাথে থাকবেন। দেখি সামনে হাঁটতে হাঁটতে কী কী খাবার পাওয়া যায়। অলরেডি একটা রেস্টুরেন্টে দেখলাম যেটা হাঁটো, প্রবলেম হচ্ছে তারা ইংলিশ বুঝে না, তাদেরকে জিজ্ঞেস করলাম হালাল কিনা, তো ওরা বলতেছে বিফ, কিন্তু হালাল কিনা বলতে পারতেছে না। আমরা বলতেছি বিফ, ওরা বলতেছে ইয়েস ইয়েস, ওরা বলছে নো পর্ক, আমরা বলছি নো পর্ক, ওরা বলে নো পর্ক। বাট আমরা যখন আবার জিজ্ঞেস করেছি হালাল, ওরা বলে নো হালাল। সো লুক, ওরা ইংলিশটা অনেক গরম এখানে আজকে, অনেক গরম এই সময়টা, শেষ হয়ে গেছে, যাচ্ছে শরীর পুড়ে। যেখানে রোদ লাগতেছে শরীরে সেখানে পুরো পুড়ে যাচ্ছে লিটারালি। লেটস সি আদৌ আমরা কিছু এখানে পাই কিনা খাবারের জন্য। ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এনি হালাল ফুড। লাইক ফুকেটেও আমরা এটা ডিফিকাল্টি ফেস করছি, অলসো ক্রাবিতেও। মাত্র তো আসলাম, এখন দেখা যাক আমরা কি কি পাই। কোনো একটা রেস্টুরেন্টে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আমরা ওই দিন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছিলাম যেটা হচ্ছে দাদি রেস্টুরেন্ট, এরকম একটা নাম ছিল। খুবই কষ্ট করে আমরা এই রেস্টুরেন্টটা খুঁজি, এরপর আমরা চলে যাই এটাতে। চিকেন সামথিং কিছু একটা ছিল অ্যান্ড সাথে ছিল রাইস, খুবই মজা ছিল ইন্ডিয়ান ফুড যেহেতু। এরপর খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের দিকে রওনা দিই। আর ক্রাবির এই দুপুরের সময়টা অনেক বেশি সুনসান ছিল, একদম খালি ছিল। জানি না কেন জানি, হয়তো এটা রাতে অনেক বেশি হ্যাপেনিং হয়। লেটস সি। এরপর আমরা হোটেলে আবার চলে যাচ্ছিলাম ডিরেক্ট। হ্যালো। ক্যাব থেকে নেমেই দেখি সবাই শাওয়ার নিচ্ছে, আর এটা ছিল আমাদের হোটেলের সাথে সুইমিং পুল। অ্যান্ড এটা যেহেতু 6টা পর্যন্ত একদম ওপেন থাকে, তাই ভাবলাম একটু রুমে যাই, ফ্রেশ হয়ে আবার আসবো এখানে। তার আগে আপনাদের সাথে একটু রুম টুরটা শেয়ার করে ফেলি। সো ক্রাবের রুমে সবাইকে ওয়েলকাম করছি আমাদের 2 দিনের এই সুন্দর বেডরুমটা। এটা দেখার পর সত্যি কথা বলতে মন ভালো হয়ে গেছে। প্রথমে আমরা স্টার্ট করি ওয়াশরুমটা দিয়ে। এই ওয়াশরুমের সাথে কিন্তু একটা সুন্দর বাথটাব আছে, ওয়াও অনেক সুন্দর। আর অফ করে দিলাম এন্ড এই সেট আমরা যেটা পাচ্ছি পুরো একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটের মধ্যে আমরা আমাদের চাইলে শাড়ি যা যা জিনিসপত্র আছে গোছাতে পারবো, খুব সুন্দর। আর প্রত্যেকটা থিম কিন্তু এখানে মানে একটু বাতের বা ব্যাটের জিনিস যেটা বলে ওই জিনিসগুলো দিয়ে তৈরি করা, খুব সুন্দর। এখানে একটা ফ্রিজ আছে, আমরা দেখি ফ্রিজে কিছু আছে না, নেই, এখানে কোনো কিছু দেওয়া নেই। এখানে একটা সুন্দর নিচে বাস্কেট আছে, আস্তে করে পাবো। এন্ড এটা হচ্ছে ফুল রুমের ভিউ। আমরা এখানে এসে কিছু ক্যামেরা ওপেন করছি, বাট ক্যান ইউ সি হাউ বিউটিফুল ইট ইজ, হাউ বিউটিফুল, খুবই সুন্দর। এখানে কিন্তু লোশন আছে, শাওয়ার জেল, এন্ড অলসো এখানে ব্রাশ দেওয়া আছে। মানে আমি ফুকেটে যতটা বেশি আপসেট ছিলাম বা আমরা দুজন ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, এখানে এসে ততটাই কিন্তু খুশি হয়ে গেছি। আর এই পুরো সাইডে কিন্তু ডেস্ক আছে, লাইক যদি অফিস ডেস্ক বলেন whatever you want, আপনি কিন্তু চাইলে এখানে অ্যাক্সেসরিজ রাখতে পারেন। অ্যান্ড এটার সাথে একটা সুন্দর টিভি আছে। আমি সত্যি বলতে টিভি আজকে আমার দরকারও নাই, কারণ এত সুন্দর ভিউ। And this is our balcony, যেখানে পুরো ভিউ মেইন রোডের সামনে পাহাড় আছে। এখানে আমরা একটা ফুল ওপেন প্লেস পাচ্ছি। এখানে এসে রাতে দাঁড়ালেও কিন্তু খুব ভালো লাগবে, কারণ একটা ওপেন ফ্রেশ এয়ার কিন্তু পাবো, যেহেতু আশেপাশে অনেক গাছ আছে। তো এটা খুবই সুন্দর। ক্রাবের মধ্যে এটা নেম হচ্ছে পাইনাপল হোটেল। আপনারা আসলে কিন্তু রয়্যাল পাইনাপল, ডেফিনেটলি আমি কিন্তু সাজেস্ট করব কি রয়্যাল পাইনাপল হোটেল। রয়্যাল পাইনাপল হোটেল, দিস ইজ অ্যাকচুয়ালি লুক লাইক আ হোটেল। দ্যাট সাইড ইজ আওয়ার সুইমিং পুল ওভার देयर। ইয়া, সুইমিং পুল আমরা একটু পর যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব ফুল হোটেলের ভিউটা।
আজকে ক্রাবিতে আমাদের ফার্স্ট ডে। আজ আমি এটা সবাইকে বলছি যে এখানে আমাদের আসার পর মানে জাস্ট আমরা লাঞ্চটা করে রুমে গেছি, ভাবলাম হয়তো সুইমিং করবো, দেন আমরা ঘুমাই গেছি, আসলে এতটা টায়ার্ড ছিলাম দুজনেই। জায়গাটা খুবই সুন্দর সত্যি কথা বলতে, ক্রাবির এই হোটেলটা বেস্ট। বাট আমাদের একটাই প্রবলেম হচ্ছে যে পুরো রাস্তা শুনশান, কেউ নাই আশেপাশে, কোনো হালাল ফুড নাই, শুধুমাত্র একটা 7-Eleven আছে, সেখানেও কিন্তু হালাল ফুড। এই যে এটা হচ্ছে 7-Eleven, আমাদের হোটেলের পাশেই 7-Elevenটা। খুঁজে খুঁজে হালাল আমরা হচ্ছে খাবার নিছি, জাস্ট হচ্ছে চিপস পাইছি, মানে কোন নুডলস নেবো সেটাও বুঝতেছিলাম না, কারণ কোনো হালাল সাইন নাই। আর ওরা অনেক সময় হালাল সাইন বোঝে না, সো এটা একটা খুবই প্যারা। আর এখানে আমরা যত ক্যাব নিচ্ছি অনেক দূরে দূরে একটা রেস্টুরেন্ট লাইক KFC থেকে শুরু করে, তারপর একটা নতুন পাইছি দাদি সামথিং একটা, যেটা হচ্ছে ইন্ডিয়ান টাইপের একটা হোটেল। দুপুরে যেটা আমরা খাইছি আপনাদেরকে দেখাইছি, সেই সেম হোটেলে গিয়ে যাচ্ছি। কত পড়ছিল তখন এক একটা 58 বাত না? ফার্স্ট আমাদের যেটা পড়ছে 58 বাত না যাওয়ার সময়? হ্যাঁ, আর আসার সময় পড়ছে 79 বাত। সো এটা একটু ডিফিকাল্ট যে আপনি কিন্তু এইখানে আসলে আপনার ক্যাব ছাড়া আপনি এই হোটেল থেকে কোথাও মুভ করতে পারবেন না যদি আপনি হালাল খাবার চান আমাদের মতো। সো এটা একটু প্যারা হয়ে গেছে। আর এখন আমাদেরকে মানে কেউ বলেও নি আমাদের এজেন্সি থেকে যে এখন আমরা ক্যাব কতক্ষণ পাবো, অনেক সময় ক্যাবও কিন্তু ক্লোজ হয়ে যায়, তাই না? পাঠাও অ্যাপ থেকে, আমাদের পাঠাও অ্যাপের মতো, সো ওটাও কিন্তু অফ হয়ে যায়। যেমন KFC-তে আমরা চাচ্ছিলাম যে আমরা হয়তো বাসায় অর্ডার করবো, মানে হোটেলে অর্ডার করবো, বাট অলরেডি কিন্তু ক্লোজ। সো KFC-তে আমরা রাইটটাও এখন ওটা অর্ডার করতে পারছি না, বাট দুপুরে ঠিকই দেখলাম যে ওটা কিন্তু ওপেন আছে, মানে বাসায় নিতে পারবো আর কি অর্ডার করে। সো আমরা ভাবছিলাম হয়তো রাতের ডিনারটা আমরা KFC থেকে অর্ডার করে নেব হোটেলে, বাট মাত্র 8টা বাজে এখন, আর অলরেডি অফ। এখন একটা ক্যাব আমরা নিছি, লেটস সি এটা কতক্ষণ টাইম নেয় আসার জন্য। দেখা যাক নেক্সট স্টপেজে আপনার সাথে দেখা হবে, কোন হোটেলে খাওয়া দাওয়া করি সেটা শেয়ার করবো অবশ্যই। আর দেখেন কি পরিমাণ জোরে জোরে সবাই গাড়ি চালাচ্ছে, মানে এত সুন্দর, এত খালি, ভালো লাগতেছে, কিন্তু খাবারের জন্য একটু প্যারা হয়ে গেছে। আমাদের হোটেলের পাশে ঠিক আমরা এই একটা রেস্টুরেন্ট পাই যেখানে আমরা জিজ্ঞেস করি যে হালাল কিনা, অ্যান্ড তারা বললো ইয়েস হালাল। এরপর আমরা এখানে এসে পুরো হচ্ছে জিনিসগুলো নেই। এটাও দেখে এটার মধ্যে বেসিক্যালি স্ট্রিম দেয়া, অনেক পরিমাণ স্ট্রিম, বাট এটা টু বি অনেস্ট আমাকে একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে, যেন আমি আর খেতে পারতেছিলাম। বাট যারা হচ্ছে নর্মাল এরকম প্রসেস ফুড খুব কম খান বাট স্টিম ফুড পছন্দ করেন, এটা তাদের কাছে ভালো লাগবে। অনেক বেশি আদা দেয়া, যেটার কারণে স্মেলটা একদম করা যায় না, এই যে একদম র আদা কিন্তু এটা, ঠিক আছে, এটা র আদা, সো এই কারণে স্মেলটা অনেক প্রমিনেন্ট, একদম বেশি। আর এটা একটা আমরা ফ্রাইড রাইস দিয়েছি, এটার মধ্যে চিকেন ছিল, অলসো ডিম ছিল, বাট পুরোটা হচ্ছে বাংলাদেশি যে আমরা ডিম ভাত খাই, এগ রাইস যেটাকে বলি, সিমিলার টেস্ট, একদম সিমিলার, কারণ ভাতটা খুব ঝুরঝুরা, রাইসটা একদমই স্টিকি না, বাট এটা ভালো টেস্ট। আমরা একটা স্ট্রিম অর্ডার করছি, ওটা এখনও আসে নাই, লেটস সি ওটা আসে কিনা, ওটার মধ্যে ফ্রাইড স্ট্রিম বেসিক্যালি। সো এই পর্যন্তই, আরও টেস্ট বার নিয়ে আমরা কথা বলবো। আমাদের টেস্ট বারের সাথে আসলে এইখানের খাবার যাবে না, এটা খুব নর্মাল, অ্যান্ড আমরা স্ট্রাগল করতেছি হালাল ফুড নিয়ে, এটাই অ্যাকচুয়ালি বড় প্রবলেম। এনিওয়ে লেটস সি সামনে আমরা আরও কী কী খাই আপনার সাথে শেয়ার করবো। আমাদের স্ট্রিমটা চলে আসছে, এটা হচ্ছে কয় পিস দিচ্ছে, 1 2 3 4 5 পিস স্ট্রিম, পুরো এরকম একটা হয়তো ময়দার ডোতে ফ্রাই করা। এটার প্রাইস পড়ছে অলমোস্ট 150 বাট, তার মানে বাংলাদেশে কত টাকা? 4 দিয়ে গুণ দাও, 600 টাকা। 600 টাকা, সেটা হচ্ছে 600 টাকা দিয়ে 5 পিস হিসাবে ওঠে 600 টাকা, কারণ স্ট্রিমের অনেক দাম। এনিওয়েজ এটা হচ্ছে আমাদের জন্য লস প্রজেক্ট। এটার মধ্যেও স্ট্রিম ছিল, বাট খুব একটা আমার টেস্ট ছিল না, সো এটা আমাদের টেস্ট বারের সাথে যায়নি, বাট রাইস ওয়াজ গুড, কারণ এটা স্টিকি ছিল না, একদম নর্মাল একটা ভাতের মতো যে রাইস, ঝুরঝুরা খুবই, আর টেস্টও খুব ভালো ছিল, লাইট ছিল, মশলা স্পাইস একদম লাইট, ভালো ছিল। এই তুমি এটা টেস্ট করে বলো তো কেমন। মজা, মজা। ও মিল্কশেক, মজা। এত উল্টাপাল্টা খাওয়ার পরে কোনো টেস্ট পাইলাম না, পুরো টাকাটাই ওয়েস্ট। আর রান্না করে আই ডোন্ট নো, লুক স্ট্রিম পুরো কাঁচা কাঁচা, মানে এটা সিদ্ধ করা লিটারেলি, আমি খেয়ে বমি করার মতো অবস্থায়, যে পুরো স্টিম খাবার খায়, স্টিম।
আমাদের সাথে যায় না লিটারেলি। আমি তো কোনো রকমে টাকা উসুল করার জন্য খাইছি, স্যুপটা তো খেতেই পারলাম না, এটা আদা দিয়ে ভরা। পুরো আদা, এই যে লোক, এটা হালাল কিনা এটাও বুঝতে পারলাম না নিয়ে। এই যে এখনো আদা, আমি এতগুলো আদা ফেলছি, এখনো আদা, এই যে। সো মাচ। আর এখানে যে কারি পাতাও দেয়া আছে, এর কারণে স্মেলটা একদম প্রমিনেন্ট, একদম মানে এখন মুখে হচ্ছে লাগতেছে। টেস্ট চেঞ্জ করার জন্য এটা অনেক better। কত হইছে? এটা 20 বাত। 20 বাত অনুযায়ী বেশি। নেসলে ব্র্যান্ডের, মজা। মনে হচ্ছে চকলেট আর হচ্ছে দুধ, আর কিচ্ছু নাই, খেতাম মাইল বাসায় আর কিচ্ছু নাই, একদম। তো গুলা দুধ, চকলেট দুধ। এই জন্যই আগের মতোই টেস্ট আছে। লেটস সি, এখন আমরা কি আবার রুমে যাবো না 7-11-এ যাবো? একটু কিছু কিনি রাতের জন্য, দেখি পাই কিনা, কারণ এই যে চিপসটা কিনছি রুমে যে শেয়ার করব, আর দেখি কিছু পাওয়া যায় কিনা। খাওয়া দাওয়া শেষ করেই আমরা সাডেন দেখি আমাদের হোটেলের অপর সাইডে একটা সুন্দর রেস্টুরেন্ট টাইপের মতো। তাই আমরা একটু ভাবলাম কিছু জিনিস এক্সপ্লোর করে, যেহেতু এখনও সময় আছে। আর একটা সুন্দর রেস্টুরেন্ট পাই যেখানে এরকম লাইভ মিউজিক হচ্ছিল, তার সাথে এত সুন্দর বাতাস ছিল, একটা ফুল ডিফারেন্ট অ্যাম্বিয়েন্স কিন্তু আমরা এখানে এসে পাই। সো যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু হালাল ফুডও পাবেন, যেহেতু এখানে বিফ ছিল, চিকেন ছিল। সো হোপফুলি আমরা নেক্সট এখানে ট্রাই করতে পারি যে এখানে কী কী খাওয়ার মতো আছে। দেখছিলাম যেহেতু আমরা ফুল ছিলাম, তাই আমরা আর কোনো কিছু এখান থেকে ট্রাই করি নাই। স্যামন, স্টার, ফ্রাইড রাইস, খাও ইয়াম। হোটেল রুমের সাথে যে সুইমিং পুল আজকে নামার কথা ছিল, বাট সামহাও আমরা সময় পাইনি। দিস ইজ দ্য নাইট ভিউ, খুবই সুন্দর। ভেরি রিল্যাক্সিং। আই রিয়েলি উইশ এখন আমি সুইম করতে পারতাম, তাই না বলো? এখন সুইম করতে পারলে রিল্যাক্স থাকতো না বলো? রাতে দিন ঘুম আসতো সুন্দর। আমি একটু বসি, হোল্ড করো। এখন তো ক্লোজ। অনেক সুন্দর উপরের ভিউটা। রুম থেকে যারা সুইমিং পুলে সামনে রুম নিয়েছে তারা এরকম একটা ভিউ পাবে, খুব সুন্দর। গুড মর্নিং সবাইকে। আমাদের আজকে সকাল 7:30 একটা সুন্দর আইল্যান্ড ট্যুর আছে, যেমন হচ্ছে 4টা আইল্যান্ড। সো এই কারণে আমরা সকাল সকাল উঠে গেছি, আর এখন বাজে ঠিক 6টা। এখন পর্যন্ত সূর্য কিন্তু ঠিক মতো ওঠেনি, ওই সাইডে উঠেছে, যার কারণে ওই সাইডটা একদম রেড একটা আভা কিন্তু আছে। খুব সুন্দর ওয়েদার, হালকা একটা মৃদু বাতাস। কালকে রাতে এত সুন্দর বাতাস ছিল, আমরা জানি না সমুদ্র কোথায় এক্স্যাক্টলি, হয়তো আশেপাশেই হবে আমাদের রুমের, আমাদের হোটেলের বেসিক্যালি। এই কারণে এত সুন্দর বাতাস ছিল কালকে রাতে। আমি সুইমিং পুলে বসে, মানে সুইমিং পুল একদম পাশেই সিট আছে দোলনা, আমি বসে বসে চিপস খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। 10:30 পর্যন্ত আমরা আসলে বাহিরেই ছিলাম। দেন এসে ঘুমাইছি, এসে একটু কফি বানাইছি, দেন খেয়ে শুয়েছি। আর এই ভিউটা অনেক সুন্দর, অনেক রিল্যাক্সিং। আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক ব্রেকফাস্ট করতে যাব নিচে। ব্রেকফাস্টে যে দেখা হচ্ছে যে কী কী ব্রেকফাস্ট দেয়। সো আমাদের এখানে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল রুমের সাথে। সো এখানে আছে ওয়াটারমেলন, পাইনাপেল অ্যান্ড ওই যে পাইনাপেল অলরেডি কাটতেছে, আর এখানে কিছু র জুস আছে, অরেঞ্জ জুস, পাইনাপেল অ্যান্ড ওয়াটার। এটা খুব ভালো করছে। আর হচ্ছে এখানে ব্রেড, ক্রসিয়েন্ট, অ্যান্ড এখানে হচ্ছে পাইনাপেল জ্যাম, ওসো এখানে অরেঞ্জ জ্যাম আছে, লাইক ব্রেডের সাথে খাওয়া যাবে খুব ইজিলি। এখানে কফি আছে, জুস, মশলা চাটি, হট মিল্ক অ্যান্ড হোমডে সয় মিল্ক, এই তো। অ্যান্ড এখানে এই যে কফি ইনস্ট্যান্ট বানানোর একটা ওয়ে আছে। সো দ্যাটস অল। আর এই সাইডে আমাদের কিন্তু কিছু ক্রাঞ্চ অ্যান্ড কর্নফ্লেক্স দিছে, যেটা কিন্তু আমরা নিয়ে খেতে পারবো। সো এই সাইডে একটা বড় জিনিস আছে, আমি সেটা দেখাই না, আমি ভাবছি এটা নেই। সেটা হচ্ছে গার্লিক ব্রেড, ও সেখানে আছে পটেটোস, অলসো এগুলো কিন্তু সবই হালাল ফুড, ঠিক আছে। ফ্রাইড এগস, অলসো এখানে চিকেন আর সসেস, চিকেন হাম, এইগুলোই বেসিক্যালি ওরা মানে মর্নিংয়ে দিয়ে থাকে। এটা যেমন আছে ইন্ডিয়ান লেন্থিল, মানে ওরা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করছে। আর এইটা আছে যেমন খিচুড়ি, আই গেস পাইনাপেল ফ্রাইড রাইস, টোটালি ডিফারেন্ট। আমরা এইটা এখন পর্যন্ত কিন্তু খাইনি, সেটা একটু হলেও ট্রাই করবো, আমি চেষ্টা করবো। উল্টাপাল্টা খেতে চাচ্ছে না, যেহেতু একটু পর আবার বাইরে যাব। বয়েলড এগ, অলসো এখানে কিছু রাইস আছে, রাইসটা খুব ঝুরঝুরা, খুব সুন্দর। অলসো স্ট্রিট ফ্রাইড, এগুলো কিন্তু দুপুরে দিলে অনেক ভালো হতো, তাই না আমাদেরকে? সো দুপুরেও অলরেডি নিয়ে নিচ্ছে, আমি নেবো যেহেতু আমরা লেট হয়ে যাচ্ছি। কারণ এটা কি
আচ্ছা আচ্ছা, ওকে। সো আমি এটা নিয়ে নিয়েছি ওয়াটারমেলন, একটু রিফ্রেশ ফিল হবে সকালবেলা। অলসো হাইড্রেশনের একটা জিনিস পাবো। বলছে এখানে একটু পাইনাপেল রাইস আছে আর একটু চিকেন নিয়েছি, চিকেনটা আলাদা, এই যেটা আমি আলাদা আবার একটু নিয়ে আসছি। একটা ব্রেড আছে আর একটা পটেটো, জাস্ট ট্রাই করবো যে কেমন। আর এখানে একদম র একটা অরেঞ্জ জুস আছে, পাইনাপেল জুস একদম র, ওরা ইনস্ট্যান্ট বানাচ্ছে। সাথে কিন্তু সল্ট আছে, সো আপনি কিন্তু চালিয়ে নিতে পারবেন। অলসো এখানে এগো আছে। সো ইয়া, এটা হচ্ছে বয়েলড এগ বেসিক্যালি। লেটসি শেষ করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওদের এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ওদের জুসগুলো একদম র, লাইক কোনো ধরনের সুইট ইউজ করে না, কোনো ধরনের সুগার ইউজ করে না, এক্সট্রা কোনো কিছু ইউজ করে না, শুধু র জিনিস দেয়। একটা চা নিয়ে আসছে, এটা কি মিল্ক টি? চকলেটও পাওয়া যায়, চকলেট? মেশিনে চাপ দিলে প্রবলেম এটা কি মিল্ক টি? ইয়া সুগার দিয়ে এক্সট্রা অ্যাড করতে হবে না? ওকে। সো এখানে জুসগুলো কিন্তু একদম র, যার কারণে যেটা হচ্ছে যে খুব রিফ্রেশ ফিল হয়। আর এক্সট্রা সুগার ইউজ না করার কারণে যেটা হয়, এখন যেহেতু অনেক জার্নি আছে, সো এক্সট্রা কিন্তু দেখা যায় একটু বমিটিং ফিল হওয়া বা একটু অস্বস্তি ফিল হওয়া, পেটে গ্যাস ভাব হওয়া, ওরকম কিন্তু এখন পর্যন্ত আমাদের হয়নি, তাই না বলো? ওরকম কিছু এখন পর্যন্ত কিন্তু আমাদের হয়নি। সো এটা একটা খুব ভালো জিনিস, অনেক মজা, ঠান্ডা, কোনোদিন এক্সট্রা সুগার নেই এটার মধ্যে, মজা, অনেক হেলদি। কিছুটা এক্সট্রা সুগার অ্যাড করে নিলাম, কারণ এরা সুগার দেয় না, যার যার টেস্ট অনুযায়ী সুগার, সো ইটস গুড। আর ইট লুকস লাইক ইট উইল বি লিটল বিট কেমন? আমাদের টেস্টের সাথে যায় না, জিঞ্জার দেওয়া। ও, এটা তো কফি আনলে ভালো হতো মনে হয়। দ্যাটস ফাইন। আচ্ছা ইটস ওকে, এটা খাও তাহলে। এদিকে ভিউটা হচ্ছে আমাদের বাইরে যেটা সেটা, আর ওই সাইডে হচ্ছে সুইমিং পুল পিছন সাইডে। বলো, চা ভালো ছিল না মোটেও, হ্যাঁ মিল্ক টিটা মজা না। বাট কফি মেশিন আছে, আমাদের ধরনের কফি। আনারস খাওয়ার পর এটা খাওয়া যাবে? হ্যাঁ, সো কফি নিয়ে আসছি। কেমন? বেসিক্যালি নট কফি, হট চকলেট, which is very good. লাটে? Not latte, hot chocolate. হট চকলেট। আর এদিকে আমার ফ্রুটস এত পছন্দ লাগছে যে আমার হচ্ছে আমি আর কিছু ফ্রুটস নিয়ে আসবো এখন আবার। Go right now. Everyone this way. Okay, right here please. So before we have to get down to the boat, everyone, I would like to information for the trip first, okay? So ladies and gentlemen, everybody, good morning. Okay, let's go. সবাইকে ওয়েলকাম করছি ক্রাবির প্রথম বিচ আইল্যান্ডে। এই বিচ, এটা হচ্ছে রেলি বিচ, আর এই বিচটা একদমই জাস্ট আমাদেরকে একটা লং টেল বোটে আজকে নিয়ে আসা হয়। নতুন একটা আর অভিজ্ঞতা। গতকালকে যেটা আমরা ফিফি আইল্যান্ডে গিয়েছিলাম সেটা কিন্তু একটা বোট ছিল, স্পিড Speed বোট boat। যেটা। আর আজকে আমাদেরকে লং টেল, দুইটা ডিফারেন্ট। অ্যান্ড একটু যদি আমি পরিবেশটা দেখাই, এখানে বলছে যে রাইটে যেতে, মানে এই সাইডে হাঁটতে বলছে, Left. প্রবাবলি সরি লেফটে বলছে, মানে এই সাইডে প্রবাবলি আমরা এই সাইডে কিছু পাবো। ওইদিকেই মেন বিচ। অ্যান্ড এটা হচ্ছে বিচটা জাস্ট নেমে, দ্বীপটা এখান থেকে নেমে ভিতরে হয়তো আমরা কিছু পাবো, দেখি কি পাওয়া যায়। প্লেসটা খুব সুন্দর, মানে নিরিবিলি। আশেপাশে পাহাড়, আমরা একটু আর দেখাই। ওই সাইডটা একটু দেখার, আশেপাশে অনেক সুন্দর সুন্দর পাহাড়, এখানে তার পাশেই সমুদ্র, খুবই অ্যামেজিং একটা ল্যান্ডস্কেপ। এরকম সচরাচর দেখা যায় না, সমুদ্রের পাশে পাহাড় এবং বিচ একসাথে। সো ইউ ক্যান সি, ইউ আর ক্যান সি বিচটা খুব ছোট, এভরিবডি। খুব একটা বড় না। ইয়া, সামনে হয়তো বড় একটা বিচ আছে, অ্যাকচুয়ালি খুবই সুন্দর। লেটস সি দ্য ভিউ, ওয়েভস কামিং ইন, এটা দেখতে খুবই ভালো লাগছে। আমাকে ছবি তুলে দাও। তার মধ্যে আমার ওয়াইফও অনেক পিঙ্কি পিঙ্কি পরেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, পুতুলের মতো, মারমেইডের মতো। আর শি ইজ অ্যাকচুয়ালি ওয়ারিং ওয়ান অফ মাই ফেভারিট ড্রেস। সো লেটস সি। ও এখানে আছে, এটা কি? দ্যাটস ইগুয়ানা। দ্যাটস জুম করো তো, প্রিটি রেয়ার। এখানে তো এগুলো গায়ে পড়লে সমস্যা আছে। দিস ইজ ভেরি স্ক্যারি, অ্যান্ড বাট দিস ইজ অ্যান ইগুয়ানা, আমরা দেখতে পাচ্ছি এখানে। It's a monitor lizard, not iguana. It's actually a monitor lizard. Thank you, brother. I got you. Did you see the squirrel it's trying to eat? Oh, it's going to Long catch the tail. squirrel. I don't know if it can climb a tree or not. It's still going. It can.
It's a little planet Earth right here. yeah, it's a predator on Earth. It's monitor lizard basically. কি Monitor lizard. It's a lizard. It can be as long as us. Yeah, Oh my it can goodness. grow. He's saying it can grow 6 feet tall. Honey, সো ready? তার মানে এখানে As long আশেপাশে as us. বড় আছে Yeah, this is nature actually. I'm loving it. So many people, অনেক মানুষ এখানে। Okay, thank you. আমাদেরকে বললো যে 10:50 ভিতরে এখানে চলে আসতে। Let's go on the left side. Let's see ওখানে কি আছে একটু আমরা এক্সপ্লোর করে আসি। Look at the view. এটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে প্রি হিস্টোরিক যুগ থেকে এই পাহাড়টা এরকম হয়েছে। কালো হতে হতো। Bit scary too, but it's massive. দেখতে খুবই সুন্দর লাগছে সব কিছু। এখানে বসে রিল্যাক্স করতে খুবই ভালো লাগবে। তুমি কি বলো? আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এই যে টয়লেটও পাবেন, ওখানে টয়লেট ইউজ করতে পারবেন আর প্রবলি এখানে 10 বাত করে টাকা দিতে They're হবে। climbing the rock. ও ওয়াও, এখানে এই যে রক ক্লাইম্বিং আছে এখানে। আপনারা আসলে কিন্তু এরকম উপরে পাহাড় উঠতে পারবেন লাইক ছবি টবি তোলার জন্য, বাট is ইটস very ভেরি scary. স্ক্যারি। লাইক আপনি যদি ফিজিক্যালি ফিট না হন তাহলে এটা আপনাকে কিন্তু একটা ব্যাড বাস ফিল করাবে। See, ওখানে অনেক উপরে মানুষজন অ্যাকচুয়ালি উপরে উঠেছে। দেয়ার ইজ সামওয়ান অনেক উপরে। তো কিভাবে উঠলো আই ডোন্ট নো। আমার তো বাবা সাহস হবে না আর আমার স্ট্রেংথ তো নেই এত, বাট দে আর গোয়িং ওয়ে আপ। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল। দেখি সামনে যে আমরা অন্য কি দেখতে পাই। এই জায়গাটা এত বেশি কনজাস্টেড, আমি একটু দেখাই। পুরো একটা ছোট্ট একটা গলি কিন্তু হাঁটার জন্য। ডাইনোসর যুগের হ্যাঁ হ্যাঁ, মনে হিস্টোরি। হচ্ছে এখান থেকে কোনো সাপ চলে আসবে, নয়তো ডাইনোসর ডাইনোসর বেরোবে। চলে আমরা মুভিতে আসবে। দেখি এরকম জায়গা Right. লিটারালি। না দেখি এখন ভেরি স্কেরি। এগুলো দেখুন উপরে স্ক্যালপচার গুলো ধরো। দিস আর ভেরি স্কেরি অ্যাকচুয়ালি। ভিতরটা পুরো একটা গুহার মতো। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে পাহাড়। পাহাড়ের ভিতর আর এই সাইডে তো একটা গোহারি হয়েছে এই যে অটোমেটিক। এখানে আই ডোন্ট নো পানি পড়তে পড়তে হয়েছে এগুলো। এই জায়গাটা Basically- আমি একটু দেখাই। পুরোটা কিন্তু এরকম একটা প্রি হিস্টোরিক জায়গার গুহার মতো। আমি মতো জানি না লাগছে। এখানে কেউ যায় কিনা, খুবই ভয়ঙ্কর। এটা কোনো বনের প্লিজ ডু মতো। নট ফিড দ্য মাঙ্কি। এখানে মাঙ্কি আছে। সো উই নিড টু বি কেয়ারফুল। ইয়া আই গেস আমি উপরে, ও না, ওরা ওখান থেকে ট্রেকিং করে নামতেছে। কেন সি হ্যাঁ, উপর থেকে ট্রেকিং করে কিন্তু কিছু মানুষ তার মানে নামতেছে। ওপাশ দিয়ে উঠে এখান দিয়ে নামছে ওরা। নামছে। ভেরি ডেঞ্জারাস। এখানে একটা গাইড ম্যাপ দিয়ে আছে, যদি আপনি একা আসেন ভুলে যান কিভাবে কি যেতে হবে, এখান থেকে একটা গাইডেন্স পাবেন। লুক, তারা উপর থেকে ওখান থেকে এসে এখান থেকে নামছে। প্রিটি স্কেরি এন্ড ভেরি ব্রেভ। কশন আছে যে কিভাবে কি নো প্যারাশুটিং হবে। অর বেস জাম্পিং। ভেরি স্কেরি ম্যান। আর এই সেটটা হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি, আমি জানি না সামনে কি পাবো, দেখা যাক। এখানে রেলি বিচের নাম দেওয়ার কারণ হতে পারে যে আপনার সমানে হাঁটতে হচ্ছে, একদম রেলি ধরে কিন্তু মানুষরা যাচ্ছে। আমি একটু দেখাই, মানে রেলের সমানরা মতো। সমানে সমানে কিন্তু যাচ্ছে, সবাই সোজা যাচ্ছে। আমি জানি না কোথায় কিভাবে কি আসছে সামনে, বা কি পাবো আমরা, স্পট দেখতে পাবো কিনা আরও কিছু, বাট এখানে কিন্তু সবাই সোজা হাঁটছে। প্রবাবলি এই হাঁটার জন্য এটার নাম হয়তো রেলি বিচ আইল্যান্ড। স্কাল্পচারগুলো খুবই সুন্দর। লেটস সি আমরা সামনে কি পাই। ও মাই গুডনেস, কি জোস এই জায়গাটা। ও মাই, এই জন্য একে রেলি বিচ বলা হয়। সি দ্য আই রিয়েলি উইশ এখানে এত মানুষ না থাকতো। এটা People are অনেক swimming. সুন্দর। ওয়াও। I'm চলো loving নিচে this. যাই। And Railly Beach Island actually worth it to be honest, because এই বিচে এত সুন্দর সুন্দর কিছু ছবি তোলা যাবে। লাইক এখানে যে আমরা এটা দেখতে পাচ্ছি এঙ্গেলটা, আপনারা কিন্তু এখানে আসলে সুন্দর সুন্দর কাপল ছবি তুলতে পারবেন। পাহাড়গুলো দেখো And দূরের। ওই সাইডে দূরের পাহাড় তো সুন্দরই, The scenarios সাথে are এই worth it. পাহাড়টা একদম ক্লোজ। আমরা আরো একটু সামনে যাব, দেখি কতটুকু সামনে যাওয়া যায়। আর
হচ্ছে ওয়েভটা বারবার এসে লাগতেছে শরীরে। গায়ে লাগতেছে আমাদের, দেখে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। দেখো হাফ পুরো ভিজে গেছি। বাট স্টিল ইটস ওয়ার্থ ইট। ওদের মনে হচ্ছে এইভাবেই হাঁটতে হাঁটতে যেতে থাকি। জানি না কতটুকু কাভার করতে পারবো, কারণ আমাদের একটা লিমিটেড টাইম আছে। এর মাঝখানে আবার বোটে ফেরত যেতে হবে, নাহলে ওরা রেখেই চলে যায়। সো লেটস সি কত দূর যাওয়া যায়। বেলি বিচের একদম এখান থেকে আমরা সোজা হাঁটতে 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 এখানে একটা সুন্দর সাইন পেলাম, যেটা হচ্ছে জুরাসিক ক্রাবি জুরাসিক এক্সপ্লোরার। পার্ক মুভির মতো এটার ব্যাকগ্রাউন্ড। বড় রিজন, হ্যাঁ রাইট, মনে একদম হচ্ছে এখান জুরাসিক। থেকে একটা ডাইনোসর বের হবে এখনই হা করে উঠবে। হ্যাঁ, এটার বড় রিজন হচ্ছে এখানে যে পুরো বিচটা, এখানের এই ভিউটার জন্য। আমি জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে, বাট ইন রিয়েল এটা এক্স্যাক্টলি জুরাসিক মুভির যে ডাইনোসরের যে সিনগুলো থাকে, সিনের যে পুরোটাই ওরকম। হয়তো বা এখান থেকে তারা ক্যাপচারগুলো নেয়, তাই না? অনেক সময় হয় কিন্তু যেগুলো ইন্সপায়ার হয়ে হয়ে তারা নেয়, কারণ এখানে যে বড় যে জায়গাটা। সো এটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে একদমই জুরাসিক ক্রাবি, মানে জুরাসিক ওয়ার্ল্ডের আমরা চলে এটাকে নামই আসছি। দিয়েছে জুরাসিক ক্র্যাবি। ক্র্যাবি, রাইট, খুব ইন্টারেস্টিং। আর এই সাইডে সবাই সানবাথ নিচ্ছে, সো আমি আর ফুটেজ না নেই। ভিউটাও সুন্দর, খুব সমুদ্র। সুন্দর। এটার আর পাশে এটা অনেক ফেমাস একটা পাহাড়, যেটা সবসময় অনেকে ওয়ালপেপারও দেয় বা সবাই ভিডিওতে করে বা মুভি শুটিংও হয় অনেক এই সাইডে। তো ভালোই জিনিসটা দেখার ইচ্ছা ছিল, এখন দেখে ফেললাম। মাশাআল্লাহ, আর আল্লাহ দেখাইছে। খুবই সুন্দর, তাই না? খুবই সুন্দর এই জায়গাটা। তো আমরা ওদিকে আস্তে আস্তে ফেরত যাবো, কারণ আমাদের টাইম একটু Time শর্ট short। আছে। আমাদের হ্যাঁ। মাত্র 15 মিনিট সময় দিছে। আবার এখন ওই টাইডের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে ভিজে ভিজে। আবার হ্যাঁ, একদম ভিতর থেকে আবার আমরা হেঁটে হেঁটে যাব। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, So- সত্যি বলতে যারা ক্রাবিতে আসবেন। দিস এয়ার, Air। বাতাসের কোয়ালিটি অনেক গরম কিন্তু, সত্যি কথা বলতে গরম, এটার কিন্তু মধ্যে রিফ্রেশিং অনেক। এই সমুদ্রের বাতাসটা একদম রিফ্রেশিং। আর এই রোডটাও ভালো লাগতেছে, মানে কিছু রোদ আছে না গায়ে মানে লাগলে mixed। খুব খারাপ লাগে, বাট এই রোডটাও অনেক ভালো লাগছে। সো আপনারা যারা আসবেন ক্রাবিতে, এই বিচটা মাস্ট, ঠিক আছে? রেলি বিচ। রেলি বিচ আইল্যান্ড খুব সুন্দর। ইটস অ্যামেজিং অ্যাকচুয়ালি, মানে বলে বোঝানো যাবে না, কেউ না আসলে বুঝবেন না। এখন আস্তে আস্তে বোটের দিকে যাই, বোটের দিকে যেয়ে দেখি কি অবস্থা। এখন নেক্সট স্টপ কোনটা তারা নিয়ে যায় প্রবাবলি। তো সেখান থেকে পার করে আমরা আবারও এই ইট সুন্দর, ওয়াজ রিয়েলি হেক্টিক, অনেক সরু- কষ্ট হয়। হ্যাঁ? আর হেঁটে যাইতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট, মানে আপনার স্টামিনা দরকার এখানে কারণ আসলে। সমুদ্র দিয়ে হাঁটতে হয়। এটা কোনো নর্মাল সমুদ্র না, মানে ঢেউগুলো যে এত বড় আর এত গভীর থাকে যে ডিফিকাল্ট হয়ে যায়। আপনার কিন্তু ইনাফ স্ট্রেংথ না থাকলে অ্যাকচুয়ালি কষ্ট হবে। যেমন আমি এখন হাঁপাচ্ছি। দেখে আসো, এখান থেকে আবার একটু নিচে আসে, তো এখানে দেখে শুনে পা দিতে হবে। আর এই সাইডে উপরে এরকম বড় বড় কিন্তু কোরাল, বা কোরাল না, এগুলো আসলে পাহাড়টা। সো আমাদের মাত্র আর 6 মিনিট আছে, সো লেট হয়ে গেছে আসলে, কারণ এখান থেকে যেতেও সময় লাগবে বোটের দিকে। বোটে যে আপনার সাথে আবার দেখা হচ্ছে। সো ওয়েলকাম টু দ্য টাপ আইল্যান্ড। এটাকে বলে TUP। এটা ক্রাবিরই আরেকটা অংশ। ক্রাবির বিভিন্ন জায়গায় এই টাপ আইল্যান্ডটা একটু ডিফারেন্ট। যেমন দেখাই, ওই সাইডে কিন্তু আপনি একদম হেঁটেই ওপারে যেতে পারবেন। ওই আইল্যান্ডটার মধ্যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর যাওয়া যায়, হ্যাঁ, মানে আপনি যদি একটু ওটাতেও যাওয়া যায়, তিনটা আইল্যান্ড পাশাপাশি। রাইট, অ্যান্ড এখানে অনেক সুন্দর কিছু কিন্তু জোয়ার কম থাকে, জোয়ার থাকে না, তখন হচ্ছে পানি কমে যায়, তখন Right. হেঁটে হেঁটে যাওয়া যায়। Right. এখন যাওয়া যাবে না, কারণ এখানে পানি অনেক অনেক বেশি, মোটামুটি, আর স্রোত বেশি। আইল্যান্ডের পানিটা খুবই সুন্দর, সুন্দর। পুরো ক্লিন ব্লু ওয়াটার যেটাকে বলে, যেটা আমরা মুভিতে দেখি, মানে মেসমারাইজিং ভিউ। আর ওই সাইডে কিছু ফুড জোন আছে। অ্যান্ড এটা হচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড, বাট আইল্যান্ডটা একটু ডিফারেন্ট, তাই না? ডিফারেন্ট না বলো? হ্যাঁ। এক ছোট, কিন্তু আইল্যান্ডটা অতটা বড় না, সুন্দর, খুব সুন্দর। বাট ওই সাইডেও কিন্তু দেখো, ওখান থেকে যাওয়া যাবে না। বাট অন্য একটা অন্য আরেকটা। আইল্যান্ড হচ্ছে একসাথে, স্যান্ডি বিচ এটাকে বলে, যেটা দিয়ে হেঁটে যাওয়া যায়, হোয়াইট বিচ। যখন জোয়ার পানি কম থাকে তখন এগুলো এই বিচে ভেসে উঠে। এইটাও ডুবে যাবে, যদি আরো একটু পানি উঠে তাহলে এটাও ডুবে যাবে।
রাবিতে যারা আসবেন তারা অবশ্যই এটা ইনক্লুড করতে পারেন যদি মনে হয় যে একটু ডিফারেন্ট কিছু আইল্যান্ড দেখবেন। আমরা ফিফিতে যতগুলো গেছি ওগুলো সুন্দর ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে ক্রাবেরগুলো বেশি সুন্দর, তাই না? ফিফির চাইতে ক্রাবির সবগুলো আইসল্যান্ডে মানে এখন পর্যন্ত দুইটা দেখলাম, একটা হচ্ছে রেইলি বিচ আইল্যান্ড আর একটা হচ্ছে এখন যেটা আমরা এখন আছি টাপ আইল্যান্ড। 3 আইল্যান্ড আর একসাথে। ডিফারেন্ট মানে একটার মতো আরেকটা বিচ না, বিচ মানেই বুঝি পানির স্রোত আসবে, বালু থাকবে, বাট আইল্যান্ডগুলো কিন্তু ডিফারেন্ট, খুব সুন্দর। দেখেন কি সুন্দর স্রোত, আর সবাই এখানে শাওয়ার নিচ্ছে, একদম ফরেনার দিয়ে পুরো ভরা, এই সময়টা পিক টাইম তো। অনেক জোসে। ওয়েস্ট পর্যন্ত, ওয়েস্টের উপরে ডুবে গেছে। আসো এখন আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করবো। টি-শার্ট পরতে সিরিয়াসলি পারেন না। হ্যাঁ আমরা একটু ওইখানে যাই, আমাদের সময় কম যদিও। যারা পারবেন আপনারা অবশ্যই টি-শার্ট হ্যাঁ ব্যাকআপ নিয়ে আসবেন। দেখা যাবে যে আমাদের তো ক্যামেরাও আছে, এই কারণে আমরা নামতে পারতেছি না। আনতে আসলে না ইচ্ছা করবে, কারণ এটা পানিতে জন্য জায়গাটাই এরকম, মানে খুবই লুকারেটিভ। এখন আমরা যেখান দিয়ে হাঁটছি এই জায়গাটাই হচ্ছে পানির উপরে চলে আসে, যখন লো টাইড থাকে তখন সাদা বিচ হয়ে যায় দুই পাশে সেতুর মতো, তখন হাঁটা যায়। সবাই কিন্তু উপরে যাচ্ছে, আমরা কিন্তু উপরে কি আছে সাবধানে হেঁটো। ডিফিকাল্ট এটা, কারণ কি পানি আর আমি যে কিছু ডাউট করা আমার জন্য এটা একটু ডিফিকাল্ট। সাথে আমার অ্যান্ড্রয়েড ফোন আছে, পানিতে ডুবে গেলে শেষ। বাট ইটস ওর্থ ইট অ্যাকচুয়ালি। না হাঁটলে মানে এই যে হেঁটে যাচ্ছি দুইটা দ্বীপের মাঝখানে, মানে যে টাইপটা যার শটটা গায়ে লাগতেছে মনে হচ্ছে টান দিয়ে সমুদ্রে নিয়ে যাবে, একদম সরতেছে না। ছুটতেছে না, এবং পুরো ক্লিন ওয়াটার। আপনি পুরো Sky নিচে দেখতে blue. পাবেন কি আছে পানির নিচে। বিউটিফুল প্লেস, বিউটিফুল। আমরা এখন মিডল অফ দ্য সি অ্যাকচুয়ালি। দেখি আমরা একটু ওই সাইডে যাব, ওই সাইডে যে দেখি ওখানে ওই বিচে কি কি আছে। তো আমরা এই পারে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন এই সাইড একটা ওয়ার্নিং দেওয়া আছে, প্রবাবলি ভায়োলেশন কোনো একটা, এটা থাই ভাষায় লেখা। কোরাল অর আদার ওয়াইল্ড লাইফ। ও এখানে প্রবাবলি অনেক ওয়াইল্ড লাইফ আছে, লাইক জেলিফিশ, মাছ, এগুলো টাচ করতে নিষেধ। এগুলো ওদের ইয়া অনুযায়ী, ল অনুযায়ী নিষেধ। এবং এখানে প্রচণ্ড স্রোত বলতে প্রচণ্ড স্রোত, এই কারণেই ওরা এরকম লো টাইডে আসতে বলে, নাইলে আসা মুশকিল অ্যাকচুয়ালি। লো টাইড মানে যখন জোয়ার কম, পানির স্রোত কম, হাই টাইড মানে অনেক স্রোত, ওদিকে যেতে দেওয়া যাবে না, যে এখানে ওদের সিকিউরিটি আছে, ও সিকিউরিটি এখানেও না, খুবই ভালো। ওপাশে যেতে দিবে না। সো ইটস ওর্থ ইট। আমরা কিন্তু ওই সাইডে ছিলাম, ওই সাইড থেকে হাঁটতে হাঁটতে একদম এই বরাবর হাঁটতে হাঁটতে কিন্তু এখানেও এইবার যাওয়া চলে যায়, এই আসলাম। আইল্যান্ডটা দেখাও। Right. এখানেও যাওয়া যায় হেঁটে সেম ভাবে, কিন্তু এখন এখানে অনেক পানি, তাই নৌকা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন এখান দিয়ে ওপাশে যেতে দিবে না এবং যাওয়া যাবে না, খুবই রিস্কি। কারণ এখানকার কারেন্ট যেটা আমরা দেখলাম স্রোতের অনেক অনেক হেভি, একদম টেনে নিয়ে যায় অল্প স্রোতে। প্রবাবলি এখানে শার্ক আছে, আই এম নট শিওর আছে কিনা আছে, কারণ কালকে আমরা ফিফি আইল্যান্ডের ওখানে মায়াবেতে যখন ছিলাম তখন আমরা একটা শার্কের বেবি দেখেছিলাম, সো থাকতেও পারে। ওই এখানে আসবে। খুব বেশি দূর না, থাকতেই পারে। হ্যাঁ থাকতে পারে আশেপাশে। This is called chicken island beast because of this structure. এই যে লেগ পিসের মতো চিকেনটা, এর জন্য এটাকে চিকেন আইল্যান্ড বলা হয়। লেগ পিস না, নেকের মতো, চিকেন ওই নেক। তো চিকেন নেক যেটা, সো ওটার মতো আর কি। সো হেড রাইট, ওকে চিকেন হেড বেসিক্যালি। সো তারা আমাদেরকে বলে দিচ্ছে যেটা কেমন, দ্যাটস ওয়াই ইটস কল্ড চিকেন আইল্যান্ড অ্যান্ড ইটস প্রিটি বিউটিফুল। প্রবাবলি আমরা আইল্যান্ডে নামবো, তার আগে এখানে সবাই মনে হয় কি করবে, এখানে স্নোকলিং করবে, স্নোকলিং করবে আই গেস। সো দে আর গেটিং রেডি ফর স্নোকলিং। আর ইউ রেডি ফর ইট আর নট ইয়েট? বিকজ আমার I'm এখন feeling এখানে scared. হচ্ছে ওখানে দেখাও যে পিপল কারণ স্নোকলিং করছে। এক্স্যাক্টলি অনেক মানুষ করতেছে, বাট এখানে যে তুমি কি করবা? দেখো মনের জোর,
ওয়েভ অনেক বেশি। অনেক বেশি, স্রোতে ভাসতে ভাসতে আবার নিয়েও যেতে পারে। এদিকে যাচ্ছে, মানে তুমি যদি সাঁতার প্রো না হও এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। Yes. লাইক তোমার যেহেতু তোমার পায়ের নিচে মাটি থাকবে না, সো ইটস ভেরি হার্ড টু ব্যালেন্স ইয়োর সেলফ। লেটস সি করে কি না। বাট এখানে ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরাতে বুঝে যায় কিনা, বাট অনেক কিউট কিউট কিন্তু এখানে কালারফুল মাছ আছে। এই কারণে বেসিক্যালি এই জায়গাটাকে স্নোক্লিংয়ের জন্য রাখা হয়, যেন সবাই একটু ভিউ এনজয় করতে পারে। আরও অনেক নিচে যায় পানিতে, এখন যাচ্ছে স্নোক্লিংয়ে। দেখি যদি তুমি ইজ ইট টু ডিপ? টু ডিপ? 4 meter, right? Deep. Yeah, it's too deep. Yes, it's deep. But Deep. with this, you can do with this. Okay, okay, okay. You will try. You can try it out. Per se. Did you take off your shoe? Yeah. Well, এখানে পানিতে নামার আগে কিন্তু অবশ্যই শু টেক অফ করতে হবে, মানে আগে খুলে নিতে হবে সাবধানে। দেখি ও আগে যাক, নেমে কি বলে ও ঠিক, ও হালকা যেহেতু সুইমিং পারে, সো হোপফুলি ওর প্রবলেম হওয়ার কথা না। আর ইউ ওকে? ওকে। ঠিক আছে। ঠিক আছে। Takes a lot of effort. খালি মুখে গেছে, মানে অনেক লবণ না, নাক দিয়ে গেছে। তাহলে কি আর যাবা? না না, তুমি পারবা না, এটা অনেক অনেক টাইট, অনেক বেশি প্রেশার। ইয়া, পানি স্রোত তো বুঝাই যেতেছে, তুমি কি আরো যাবা? না না, আসো উপরে আসো। আর তো অনেক কষ্ট লাগে। তুমি দেখে মনে হচ্ছে রেস্টলেস হচ্ছ। না না, আর বাট ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। so everyone should try it out at least once, Yeah, if right? you guys want to try snorkeling, this is worth it. To be very Right. honest, if you can swim, You can it's see the difficult, actual but view if you of have inside the confidence sea. থাকলে এটা করতে পারবেন। নিচে দেখতে মেসমারাইজিং লাগে, মানে ওয়ান্স ইন আ লাইফটাইম ভিউ, যে আপনার নিচ দিয়ে মাছ যাচ্ছে আমার আশেপাশে ছিল, মানে খুবই জোস। আর যখন আপনি শরীর ছেড়ে দিয়ে রিল্যাক্স করবেন, যেমন এই যে এখানে একজন করতেছে, নিচে তাকায় তাকায়, এইটার মতো মজার হয় না, মনে হবে যে আপনি উঠতেছেন। আর এটা নিচের দুনিয়াটা কিন্তু অন্যরকম। বাট টু বি ভেরি অনেস্ট, ইউ নিড লট অফ স্ট্রেংথ অ্যান্ড কনফিডেন্স। ফার্স্ট অফ অল কনফিডেন্স হলে ইজি হবে, কিন্তু স্ট্রেংথ লাগে নামতে উঠতে ফার্স্টে, এবং টাইটে নিজেকে ধরে রাখতে, কারণ ঢেউ একদম নিয়ে যায় অন্যদিকে। রাইট। সো এনিওয়ে, আই এনজয়েড ইট। সাহস করে আমি করার চেষ্টা করছি, সো আই ফিল লাইক আই হ্যাভ ডান এনাফ। সো নেক্সট বিচে প্রবাবলি লো টাইড আছে, আর এখানে যেমন পানি 4 মিটার গভীর, মানে পায়ের নিচে মাটি নেই। সো এটাও একটা কনফিডেন্সের বিষয়, আপনার সাঁতার জানতে হবে। This is called Hola Iceland and এটাও কিন্তু ক্রাবির একটা আইসল্যান্ড। This is the 4th আইসল্যান্ড। এটা হচ্ছে আজকে লাস্ট স্টপেজ, যেখানে আমাদের লাঞ্চ খাওয়া দাওয়া করাবে। উই আর টু হাংরি। এরপর আমি সুইমিং করব, স্নোক্লিং করব, ট্রাই করব বেসিক্যালি। লেটস সি কী হয়, কারণ জীবন তো একটাই, তাই না? সব কিছু ট্রাই করতে হবে। আগে একটু খেয়ে নেই, তারপরে ট্রাই করব। এখানে অনেক ভেজিটেরিয়ান খাবার মনে হচ্ছে, ঠিকই সবাই অলরেডি নিয়ে স্টার্ট করছে। লেটস সি। Everyone make a line this way. Make a line ওকে, this way. তো এখানে হচ্ছে অনেক খাবার আছে। ওটা আরেকটা প্লেস, লেটস সি কি পাওয়া যায়। এটা আমাদের হোটেলের সাথে, আর এই সুইমিং পুলটা অনেক সুন্দর, খুবই সুন্দর এই সুইমিং পুলটা। আর এটার সাথে একটা সুন্দর বেসিন আছে, আমি দেখাই। এখানে একটা শাওয়ার প্লেস আছে, ইটস ভেরি নাইস। আর এখানে একটা সুন্দর মিরর আছে, প্রিটি। এখানে দোলনা অলসো, সুইম করতেছে, ভালোই। এখন আমি নামবো, একবারে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হবে, আমরা খাওয়া দাওয়া করতে যাবো তখন। এখানে 7-Eleven জাস্ট আছে। লুক অ্যাট দিস, ক্রাবির
আমরা একটু যে সিটি এক্সপ্লোর করতে করতে একটা সুন্দর জায়গা পাইছি। কালকে কেন যেখানে আসি নাই, খুব সুন্দর। আমরা ওই দাদি হোটেলেই আবার খাওয়া দাওয়া করছি রেস্টুরেন্টে আজকেও, যেহেতু সারাদিন আসলে বাহিরি খাবার ছিল, এই জন্য লাইক আমরা আর কোনো ধরনের রিস্ক নেই নেই। অ্যান্ড দিস ইজ বিউটিফুল, লেটস সি। এটা আই গেস বিচ এরিয়া। দেখি আমরা একটু ভিতরে যাব, সামনে কি আছে বা রিল্যাক্স করার মতো কিছু আছে কিনা, বসা যায় কিনা দেখি। এটা কি মার্কেট? বুদা মার্কেট। সো বুদা মার্কেটে হচ্ছে অনেক হালাল অপশন আছে। অ্যান্ড দিস ইজ দ্য চিকেন, দিস অলসো চিকেন রাইট? চিকেন, ওকে। সো বোট আর চিকেন, এটা অনলি 25 বাট ফ্রাইড চিকেন। সো হালাল ফুড অ্যাকচুয়ালি ভেরি নাইস টু বি অনেস্ট। প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে রিজনেবল, অলসো টেস্ট ভালো। just this one, এটা আমি ট্রাই 25, করি নাই, বাট এটা ফ্রাইড যেহেতু। 35, 50. মার্কেটটা বেসিক্যালি আসলে আপনারা কিন্তু অনেক হালাল ফুড পাবেন, আর ওরা সাইন দিয়ে দিছে, আর প্রাইস অনেক রিজনেবল। যেমন এখানে 40 বাত করে বিভিন্ন ফ্রুটসের জুস আছে, অ্যান্ড ইটস ভেরি ফ্রেশ। আমরা অরেঞ্জ জুস নিয়েছিলাম, ওটা মাত্র 15 বাত নিয়েছিল। সো এখানে যেমন অনেক কিছু আছে, ইটস ভেরি গুড। অ্যান্ড দিজ আর অলসো চিকেন, যেমন এখানে হালাল। একটাই নাও, Give us one. ওয়ান পিস চিকেন। Chicken skin. ও দিস ইজ দ্য স্কিন রাইট? Chicken ass. This one chicken. Chicken ass. Chicken ও ass. আচ্ছা, And this? Chicken inside. Chicken liver. Chicken skin. Chicken breast. How much is this one? Breast spicy. Yeah. 20 baht. 30, 20, আচ্ছা 20। And this is chicken Inside. inside. Yes. I think this one we can take. পিছনের দিকের মাংস। Okay, give me this one. Yeah, হ্যাঁ, one. give me the one. So ওরা বুঝাচ্ছিল যে আপনারা হচ্ছে কি কি চিকেনের রঙবদ্ধ ভ্যারিয়েশন আছে, সো ওটাই আর কি বলছিল। চিন্তা করি না, ওই যেতে খেয়ে ফেলি শুধু। চিকেন তো চিকেন। দিস অলরেডি কুকড রাইট? Yeah. Yes. থ্যাংক ইউ। খাকুন খা। অলরাইট, সো এখানে আরও অনেক কিছু কিন্তু আছে, যেগুলো হচ্ছে বয়েলড, অ্যান্ড এগুলো হচ্ছে স্টিম ফুড বেসিক্যালি। উই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই দিস, আমাদের টেস্ট বারের সাথে মোটেও যাবে না। তো এখানে হচ্ছে 2-3টা, মানে একটা হয়তো ওদের জুস আছে, ওটার সাথে মিক্স করে এরা একটা 2-3 ধরনের, যেমন কোকো ক্রাঞ্চ, এটা হচ্ছে একটা বিষয়, এবং তার সাথে হচ্ছে একটা জুস, এটা থাই ভাষায় লেখা হবে মিল্কের কিছু একটা হবে। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে মাইলো, তার সাথে ওভালটাইম। সো আপনি এখানে হচ্ছে 30 বাদ দিয়ে ওরা একটা শেক বানিয়ে দিচ্ছে। আর দিস হালাল। থ্যাংক ইউ। সো এটা আমরা এখনই খেয়ে ফেলতেছি, কারণ এটা গলে যাবে অ্যাকচুয়ালি হোটেলে নিতে নিতে। সো উই হ্যাভ ডিসাইডেড যে একটা জুস নিয়ে যাব। মজা। গুড, লেস সুগার। আর এখানে একটু ক্রাঞ্চ বল দেওয়া আছে, আইস দিয়ে, সুগার কম। মজা। লাইক ওভার সুগার না, যেটা আমার খুব পছন্দ। এখানে আইস দেয়া, ক্রাঞ্চি বিস্কুট, কোকো ক্রাঞ্চ, এগুলো 30 টাকা মাত্র। 30 বাত। সরি 30 বাত, সরি যেটা বাংলাদেশি টাকা 120 টাকার মতো। 120 টাকা। বাট সাইজ জাস্ট লুক এট দিস, This is worth it. ইজিলি খেতে পারবে। হ্যাঁ, আর এটা অনেক রিফ্রেশও, কজ এটার মধ্যে বরফ দেওয়া আছে। So let's Again, আমরা একটু juice আমরা খাবো। ওখানে সন্ধ্যার সময় এসেছিলাম, আপনারা হয়তো দেখেছেন অলরেডি। ওই রোডটা অনেক হ্যাপেনিং, পাশে একটা বিচ আছে, এখানে বসে মানুষ এনজয় করে। আমাদের আসলে সময় নেই, কারণ আমাদের হোটেলে যেতে হবে, এখান থেকে হোটেল প্রায় 20 মিনিট লাগে হেঁটে যেতে। রাবিতে খাবার যখন আমরা মার্কেট থেকে নিচ্ছিলাম, ব্যাক করার টাইমে দেখি হঠাৎ বৃষ্টি। জাস্ট লুক অ্যাট দিস, এখনও বৃষ্টি পড়তেছে। আমরা কোনো রকম জাস্ট দৌড় দিয়ে আবার রুমে চলে আসি, অ্যান্ড রুমে এসেই হচ্ছে যেগুলো খাবার কিনছিলাম ওগুলো বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। আর লুক অ্যাট দিস, সকালে কি পরিমাণ রোদ ছিল, আর এখন কি সুন্দর বৃষ্টি। আলহামদুলিল্লাহ, দুইটা ওয়েদারই দেখার সুযোগ পেলাম। এটা আমাদের রুমের একদম সামনে যেহেতু বৃষ্টি পড়ছে, আমি আর ক্যামেরাটা নিলাম না। সো আজকে আমাদের লাস্ট ডে ক্রাবিতে। কালকে সকালে আমাদের আবার ব্যাংককে ফ্লাইট আছে, সকালে আপনাদের সাথে আবার দেখা হবে। অ্যান্ড এরপর আমরা কি করি না করি ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার শেয়ার করব।